একজন পয়গম্বরের নাম হলো দানিয়াল। দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন পয়গম্বর। ইনি কয়, আল্লাহ ও আল্লাহ, আখিরি নবীর উম্মতের এত প্রশংসা তুমি করেছো, সব নবী ওই নবীর উম্মত হতে চাইলো, কারো দোয়া তুমি কবুল করলা না। আমারও তো মন চাই ওই নবীর উম্মত হতে, কিন্তু মালিক দোয়া তো তুমি কবুল করবা না। আমি এমন দোয়া করব না, তবে আমি একটা আবদার করব, এই আবদারটা কিন্তু রাখতে হবে। আল্লাহ বলে, কি আবদার বলো? দানিয়াল পয়গম্বর কয়, মালিক উম্মত যদি নাও বানাও, আমার লাশটা তুমি রক্ষিত রেখে দিও, আমার লাশটাকে তুমি মাহফুজ রেখে দিও, মরণের পর আমার লাশটারে পচায়ও না, আমার লাশটারে তুমি গলায়ও না, অত্যন্ত সংরক্ষিত করে লাশটা রেখে দিও। আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার লাশটাকে কাফন দাফন করায় দিও। একটু আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। ওই নবীর কোন এক উম্মতের হাতে আমার লাশ কাফন দাফন করায় দিও। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী এই কথা ভবিষ্যৎবাণী করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইনি তো নবীর ওই হাদিস মোতাবেক তিনি তো রাজ দরবারে যায় ঢুকলেন, কফিন তালাশ করতে লাগলেন। দানিয়াল পয়গম্বরের লাশ এই রাজ দরবারে পাওয়া যাবে। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহ তার লাশটাকে সংরক্ষিত রেখে দিয়েছেন, এই নবীর কোন একজন উম্মতের হাতে তার কাফন দাফন হবে। আবু মুসা আশআরী ভিতরে ঢুকে গেলেন, তালাশ শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে একটা আন্দরের ভিতরে ঢুইকা দেখেন একটা কফিন দেখা যায়। বয়স্ক একজন মানুষ, চুল দাড়ি সাদা হয়ে গেল, ভ্রুটাও সাদা হয়ে গেল, মানুষটা তার পাশে দাঁড়ানো। যাইয়েই তিনি বলতেছেন, লিমানিল তাবুত, এই কফিনটা কার, এই কফিনটা কার, এই কফিনটা কার? বুড়া মানুষটা কয়, হাদা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, জোরে কও, হাদা পয়গম্বর দানিয়াল। এই কথা বলতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কফিনটাকে তিনি ধরলেন। ধইরা তিনি পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটা নিজের হাতে তিনি এইবার কাফন দাফন পরালেন, জানাজা দিলেন, এরপরে দাফন করালেন। আবু মুসা আশআরী তিনি বলেন, আমার মতো ভাগ্য এই উম্মতের কয়জনের আছে? আমি আমার চোখে দুইজন পয়গম্বর দেখেছি। এক হলো আমার নবী, রহমতের নবী সরওয়ারে দু জাহানকে দেখেছি, আরেকজন বনি ইসরাইলের পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামকে দেখছি। মুসা নবী কই, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে দেখতে একটু মন চায়। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি কথা বলতেন জমিনে বৈশা। মুসা নবী কথা বলতেন, তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে তুমি কথা বলো, আমি ছাড়া আর কারো সাথে কি কথা বলবা? মুসা নবী জিজ্ঞাসা, আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলো, আমি ছাড়া আর কারো সাথে কি কথা বলবা? আল্লাহ পাক তখন কয়, মুসা তুমি কোথায় আর আমি কোথায় বলো তো? মুসা নবী কয়, আমি তুর পাহাড়ের নিচে আর তুমি তুর পাহাড়ের উপরে। আল্লাহ পাক, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব, ও মুসা শোনো, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে। ওয়া আনা ওয়ারাউল হিজাব, আমি পর্দার এই প্রান্তে, তুমি হলে ওই প্রান্তে। কিন্তু শোনো, সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটা উম্মত আসতেছে যেই উম্মত আমি আল্লাহর সাথে কথা বলবে, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কই, মালিক এরা কারা, এরা কার উম্মত? আল্লাহ কয়, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার, এরা আমার বন্ধুর উম্মত, এরা আমার বন্ধুর উম্মত, এদের সাথে আমি কথা বলবো। তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু ওদের মাঝে আমার মাঝে পর্দা থাকবে না।
মূসা নবী কয় মালিক কেমনে কথা কইব ওরা? আল্লাহ কয় নামাজে দাঁড়াইলি আমার সাথে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি আল্লাহর সাথে কথা কয়। তখন আল্লাহ কয় নামাজি আমার উম্মতের, আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়ায়া আমার সাথে কথা বলবে তখন আমার মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকবে না, আমার মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকবে না। তখন মূসা কালিমুল্লাহ মনটা অনেক ছোট করে কয় মালিক বুঝলাম তো নামাজে দাঁড়ায়া ওরা তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ কয় যখন আমার বন্ধুর উম্মত কোরআন তেলাওয়াত করবে তখন আমি তাদের সাথে কথা বলবো। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে ইয়ামিনি তো খুদা বন্দে ইয়াসারি তো খুদা বন্দে জামিনি তো খুদা বন্দে সামাই तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई बड़ी आज चूचेराई बड़ी आज सूरत रंगी बड़ी आज इज्जो नियाजी बड़ी आज बीम उम्मीदी मोहब्बतेर आवाजे बोलेन अल्लाहु अकबर। मूसा नबी কে আল্লাহ তাহলে আমার নবুয়তি লাগবে না, ওই নবীর উম্মত আমাকে বানায় দাও। সুবহানাল্লাহ, জোরে বলুন। কত বড় কপাল আমরা পাইলাম। কপাল তো পেয়েছি অনেক বড়, কপাল তো পেয়েছি অনেক বড়, কিন্তু আমাদের কপালে সব সয় না, ঠিক কিনা? জোরে বলেন। मूसा नबी को मालिक বনি ইসরাইলের নবী হতে চাই না, যেই নবীর উম্মত পর্দা ছাড়া কথা কইব ওই নবীর উম্মত আমাকে বানাও। আল্লাহ কয় না মূসা এটা বহু পরে আসবে, আর এই কথা বলার সুযোগ নাই, এটা এখন কোনোভাবে সম্ভব না। এজন্য সকল নবী এইভাবে আবদার করেছে। একজন পয়গম্বরের নাম হলো দানিয়াল। দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন পয়গম্বর। ইনি কয় আল্লাহ, ও আল্লাহ, আখিরি নবীর উম্মতের এত প্রশংসা তুমি করেছো, সব নবী ওই নবীর উম্মত হতে চাইলো, কারো দোয়া তুমি কবুল করলা না। আমারও তো মন চাই ওই নবীর উম্মত হতে, কিন্তু মালিক দোয়া তো তুমি কবুল করবা না, আমি এমন দোয়া করব না। তবে আমি একটা আবদার করব, এই আবদারটা কিন্তু রাখতে হবে। আল্লাহ বলে কি আবদার বলো? দানিয়াল পয়গম্বর কয় মালিক উম্মত যদি নাও বানাও, আমার লাশটা তুমি অরক্ষিত রেখে দিও, আমার লাশটাকে তুমি মাহফুজ রেখে দিও, মরণের পর আমার লাশটারে পচায়ও না, আমার লাশটারে তুমি গলায়ও না, অত্যন্ত সংরক্ষিত করে লাশটা রেখে দিও। আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার লাশটাকে কাফন দাফন করায় দিও। একটু আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। ওই নবীর কোন এক উম্মতের হাতে আমার লাশ কাফন দাফন করায় দিও। এজন্য আল্লাহর নবী রহমতের নবী এই কথা ভবিষ্যৎবাণী করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইনি তো নবীর ওই হাদিস মোতাবেক তিনি তো রাজ দরবারে যায় ঢুকলেন, কফিন তালাশ করতে লাগলেন। দানিয়াল পয়গম্বরের লাশ এই রাজ দরবারে পাওয়া যাবে। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহ তার লাশটাকে সংরক্ষিত রেখে দিয়েছেন, এই নবীর কোন একজন উম্মতের হাতে তার কাফন দাফন হবে। আবু মুসা আশআরী ভিতরে ঢুকে গেলেন, তালাশ শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে একটা আন্দরের ভিতরে ঢুইকা দেখেন একটা কফিন দেখা যায়। বয়স্ক একজন মানুষ, চুল দাড়ি সাদা হয়ে গেল, ভ্রুটাও সাদা হয়ে গেল, মানুষটা তার পাশে দাঁড়ানো। যাইয়েই তিনি বলতেছেন লিমানিল তাবুত, এই কফিনটা কার, এই কফিনটা কার, এই কফিনটা কার? বুড়া মানুষটা কয় হাদা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, জোরে কও হাদা পয়গম্বর দানিয়াল।
এই কথা বলতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কফিনটাকে তিনি ধরলেন, ধইরা তিনি পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটা নিজের হাতে তিনি এইবার কাফন দাফন পরালেন, জানাজা দিলেন, এরপরে দাফন করালেন। আবু মুসা আশআরী তিনি বলেন, আমার মতো ভাগ্য এই উম্মতের কয়জনের আছে? আমি আমার চোখে দুইজন পয়গম্বর দেখেছি। এক হলো আমার নবী, রহমতের নবী সরওয়ারে দু জাহানকে দেখেছি, আরেকজন বনি ইসরাইলের পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামকে দেখছি। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখতে মন চায়। আল্লাহ বলবেন অমুক বাজারে যাও, যায় দেখবে একজন কসাই গোশত বিক্রি করে, এই কসাই হলো তোমার বন্ধু, জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী তার নাম ঠিকানা লইয়া, আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা লইয়া মুসা নবী ওই মানুষটাকে দেখার জন্য তিনি বের হলেন। কে সেই মানুষটা, কি তার নেক আমল একটু দেখতে তো মন চায়। কসাইগিরি কইরা সে জান্নাতে, আমি মুসার বন্ধু কেমনে হলো দেখতে তো মন চায়। কাছে তিনি গেলেন, যে সালাম জানালেন, নাম জিজ্ঞেস করলেন, নাম মিলে গেল। মুসা নিজের পরিচয় দিলেন না, পরিচয় না দিয়ে বলেন, আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে মেহমান হতে চাই, আপনি আমার মেহমানদারি করবেন নি? সাথে সাথে লোকটা হাসিতে কয়, আমি তো মেহমানের পাগল। নবীজি বলেন, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালিয়ুকরিম দাইফা। তুমি যদি তোমার রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ইনকামের ভিতরে প্রশস্ততা চাও, বরকত চাও, রুজি রোজগারে বরকত বেশি চাও, আল্লাহ রাসূল কয় বেশি বেশি করে মেহমানদারি করো। আমরা মনে করি মেহমানকে খাওয়াইলে কমে, আর আমার নবী কয় মেহমানকে খাওয়াইলে বাড়ে। আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমরা দেখতেছি কমে, কিন্তু রাসূল কয়। ইব্রাহিম খলিল এত পাগল, মেহমান ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ খানাই খাইতেন না। মেহমান না পাইলে খানা খাওয়া বন্ধ। এমনি খলিল হইছেন, এমনি বন্ধু হইছে। 3 দিন চলে গেল, মেহমান পান না, 3 দিন যাবত খানাও খান না। আল্লাহ পাক কই, জিবরাইল আমার খলিল বন্ধু পায় না, খানা খায় না, তুমি আরো 2 জন ফেরেশতা লইয়া মানুষের রূপ ধইরা মেহমান সেজে যাও, তবু আমার বন্ধুকে যা খাওয়াও। জিবরাইল আলাইহিস সালাম আরো 2 জন ফেরেশতাকে লইয়া মানুষের সুরত ধরে ইব্রাহিম খলিলের বাড়িতে মেহমান হয়ে গেলেন। তিনি তো মেহমান পেয়ে বড় খুশি। আজকে 3 দিন পর ইব্রাহিম খলিল খানা খাবেন, কারণ তিনি মেহমান পেয়েছেন। এইবার তিনি বসলেন মেহমানকে নিয়ে খানা খাইতে। এক খাঞ্চার ভিতরে খানা খাওয়ার জন্য তিনি বসলেন, মেহমানরাও বসলো, তিনি তো খানা খাইতেছেন। 3 দিনে খায় খানা, অতএব খানাটা পাইয়া তো আর হুঁশ নাই। বিসমিল্লাহ কইয়াই খানাটা শুরু করে দিলেন, কিন্তু মেহমানরা খানা খায় না। মেহমানরা শুধু হাত নাড়াচাড়া করে, কারণ এরা খানা খাবে কি কইরা? ফেরেশতারা খানা খাইতে জানেন না। তারা তো খানা খাইতে আসেন নাই, খাওয়াইতে আইছে, ঠিক না? ইব্রাহিম খলিলের হুঁশ নাই, মেহমানে যে খানা খায় নাই খবর নাই, কারণ পেটে তো ক্ষুধা। কয়দিনে? পর্দার আড়াল থেকে আল্লাহর খলিলের বিবি সারা, পর্দার আড়াল থেকে তিনি দেখলেন মেহমানে খানা খায় না, কিন্তু খলিল খানা খাইতেছে, খবর নাই। ডাক দিয়া বলতেছেন, স্বামী গো, একটু তাকায় দেখেন আপনার মেহমানরা খানা খায় না। আল্লাহর খলিল বিবির আওয়াজ পায়া তাকায় দেখেন, ঠিকই তো মেহমানরা খানা খায় না। একজন আরেকজনের দিকে মুস্কি হাসি দেয়, মুস্কিতে মুস্কিতে কথা কয়, কিন্তু হাত নাড়াচাড়া করে খানা খায় না। ইব্রাহিম খলিল বড় পেরেশান হয়ে গেলেন।
ডাক দিয়ে বলতেছেন, ভাইরে ও ভাই কি হলো, কি সমস্যা আপনাদের? হয়তো মনে হয় খানা বেশি মজা হয় নাই, লবণ বেশি হয়েছে নাকি, আপনাদের রুচিসম্মত খানা দিতে পারি নাই। হায় আমার কি হলো, হায় আমার কি হলো, আমি ধ্বংস। মেহমান কষ্ট পাইতেছে। ইব্রাহিম খলিল আবার অস্থির হয়ে গেলেন। সাথে সাথে জিব্রাইল আমিন বুকের সাথে বুক মিলাইয়া কয়, ও আল্লাহর খলিল আপনি কাঁদবেন না, অস্থির হবেন না, আমরা মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা, এসেছি আপনাকে খানা খাওয়ানোর জন্য। আল্লাহ পাঠাইছে, কয় আমার বন্ধু মেহমান পায় না, খানা খায় না, তোমরা মেহমান সেজে যায় খানা খাওয়াও। এত পাগল, এত পাগল। এজন্য খাঁটি আল্লাহর ওলিরা এরাও দেখবেন একা খায় না, খাইলে মানুষজন লয়া খায়। এটাও খালি আল্লাহওয়ালাদের চিনার আলামত। ওইদিকে দেখা যায় মুসা আলাইহিস সালাম যখন বললেন আমাকে মেহমান বানাবেন, কই আমি মেহমানের তো পাগল, চলেন আপনি আমার বাড়িতে নিয়ে আসুন লোকটাই। মুসা কালিমুল্লাহ তিনি যখন ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি বলেন আমি দেখলাম লোকটা ভিতরে ঢুকলো, আগে যায় ঢুকলো, কিন্তু না না, স্ত্রী রুমেও আগে নয়, সন্তানের কাছেও আগে নয়, এমন একটা ছোট্ট রুমের ভিতরে যায় ঢুকছে। ঢুকে দেখা গেল খাটের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, বয়স হইতে হইতে একদম গুজা হয়ে গেছে, একদম কবুতরের মতো। এমন একজন মহিলা, বয়স্ক একজন মহিলাকে কোলে উঠাইয়া এইবার আম্মা কইয়া ডাকটা দিয়া কপালে চুমা দিয়া হাতের খানাটা মারে খাওয়াইতেছে। মুসা কালিমুল্লাহ কই আমি বুঝলাম ওই বৃদ্ধা মহিলাটা তার মা। পাশের রুম থেকে ছোট ছোট বাচ্চাগুলি আইসেই বাবার পা জড়ায় কান্দে আর কয় আব্বু সারাদিনে কিছু খাই নাই, তোমার অপেক্ষায়, তুমি খানা নিয়ে আসবা। ও বাবা আমাদেরকে একটু খানা দাও, একটু খানা দাও, পেটের ক্ষুধার সইতে পারি না। কিন্তু বাবা তখন সন্তানদের মাথায় হাত বুলায়া চোখের পানি ফেলায় কয় বাবা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মুসা কালিমুল্লাহকে আমি দেখলাম লোকটা এত কলিজার টুকরা সন্তান, পায়ে পড়ে কান্দে, তবুও সন্তানের মুখে আগে খানা দিল না, আগে সবার আগে মার মুখে খানা উঠায় দিল, মার মুখে খানা উঠায় দিল। এ যুবক বাজার থেকে কমলা নিয়ে ঘরে যাও, বিবির হাতে দিও না, সন্তানের হাতেও দিও না, মা থাকলে মার হাতে নিয়ে কমলাটা দাও। এই কমলা মা নিজে খাবে না, কমলাটা চুলাইয়া সবার আগে তোমার সন্তানকেই খাওয়াবে। কিন্তু মার হাতে কমলাটা দেওয়ার কারণে মার দিল খুশি, সাথে সাথে কে খুশি? একটু জোরে বলেন কে? আম্মা আজকে কমলাটা তোমার জন্য এনেছি, আজকে কমলাটা আব্বা তোমার জন্য এনেছি, আব্বা তোমার জন্য বাজার থেকে এই এনেছি ওই এনেছি। সন্তানের জন্য যত যা কিছু নাও, বাবার কথাটা খেয়াল করো, একটু বাজারে গিয়া মার কথাটা একটু খেয়াল রেখো, মার কোনো ঔষধ লাগে কিনা, বাবার কোনো ঔষধ লাগে কিনা। মনে রেখো যুবক, আমার আল্লাহ বলেন ইয়াসআলুনাকা, আল্লাহ পাক কয় বন্ধু মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে কোন পথে সম্পদ ব্যয় করবে, কোন পথে সম্পদ ব্যয় করবে। আমি আল্লাহ তোমাকে বলে দেই, 1 নাম্বার খাত হলো বাপ মার জন্য, সবার আগে বাপ মার জন্য টাকা খরচ হবে। অতএব সবার আগে বাজারে গিয়া সন্তানের জিনিসটা কেনার আগে মার কি লাগবে সেটা তুমি দেখো, বাবার কি লাগবে সেটা দেখো, এটা আমার আল্লাহর নির্দেশ। বাবার ঔষধ আগে কিনো, মার ঔষধ আগে কিনো, শীতের কাপড় নিজেরটা আগে নয়, আল্লাহ বলেন মার কাপড়টা আগে কিনো, বাবারটা তুমি আগে কিনো, কারণ তোমার সম্পদের উপর সবার আগে হক হলো মা বাবার, সবার আগে হক। তাহলে শীতের কাপড় নিজেরটা আগে না বাপ মারটা আগে? শীতের কাপড় বউয়েরটা আগে না বাপ মারটা আগে? শীতের কাপড় সন্তানেরটা আগে না বাপ মারটা আগে? নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশ।
এটা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারাতে আল্লাহ এই কথা বলছেন। বন্ধু, মানুষ তোমারে জিগায় কোন কোন জায়গায় টাকা খরচ করত, আমি আল্লাহ 5টা খাতের কথা বলে দেই। 1 নম্বরে হলো মা বাবার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আমিও দেখলাম লোকটা যাই এই মাকে আগে খানা খাওয়াইলো, সন্তানের মুখে আগে দিল না, মা বাবার মার মুখে আগে উঠাই দিল। এইবার মুসা নবী বলতেছেন, ভাইরি ও ভাই, এই বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। ইনি কে? কয় আমার আম্মা। বাচ্চাগুলিকে খানা দিলা না, আগে তোমার মাকে তুমি খানা দিলা, কতদিন যাবত এই আমল তুমি করো? লোকটাই কয়, ভাই আজকে 40 বছর যাবত আমার মাকে আমি সবার আগে খানা খাওয়াই। মুসা নবী কয়, দেখলাম তোমার আম্মা বিড়বিড় করে কি যেন দোয়া করলো। কি দোয়া করলো শুনি নাই, বুঝি নাই। লোকটা কয়, আমার আম্মা সব সময় 2টা দোয়া করে, একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি, আরেকটা দোয়া কবুল হবে কিনা জানি না। মুসা নবী কয়, কি সেই দোয়াটা একটু কও। কয়, 1 নাম্বার দোয়া করে, আম্মা আল্লাহ আমার সন্তানের রিজিকের মধ্যে তুমি বরকত বাড়ায় দিও। আমি ব্যবসা করি ছোট, কিন্তু আমার কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ। ব্যবসা করি ছোট, কিন্তু কোনো অভাব নাই, অল্প টাকার মধ্যে আল্লাহ এত বরকত দেয়, এত বরকত দেয়। অতএব মার এই দোয়া কবুল। আরেকটা দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কই কি সেই দোয়া? মায়ের দোয়া করে, আল্লাহ আমার মানিকের উপরে আমি এত খুশি, আল্লাহ তুমি পরকালে জান্নাতে মুসা নবীর বন্ধু আমার সন্তানকে বানাইও। এই কথা বলতে মুসা নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, কান্না শুরু করে দিছেন, আর জমিনে পড়ে সেজদায় পড়ে গেলে আল্লাহর কাছে কান্দে, আর কোন মালিক পায়া গেছে কোন আমলের উসিলায় তোমার এই গোলাম জান্নাতে আমার বন্ধু হবে। সেজদা থেকে মাথাটা উঠায়া লোকটারে বুকের সাথে বুক মিলায়া, কাঁধের সাথে কাঁধ মিলায়া, কপালে চুমা দিয়া কই, ভাই তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কয় কেমনে? আমি তো বুঝি না। এইবার মুসা নবী কয়, আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর নবী মুসা। আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধুকে হবে দেখতে মন চায়, আল্লাহ তোমাকে তোমার কাছে আমারে পাঠায় দিছে, আর বলছে তুমি হবে আমার জান্নাতে বন্ধু। আমি পরীক্ষা করার জন্য এসেছি কি সেই নেক আমল, যেই নেক আমলের কারণে তুমি আল্লাহকে এইভাবে খুশি করে নিছো, আল্লাহ তোমাকে আমার জান্নাতে বন্ধু বানাইছে। আমি পেয়ে গেছি রে ভাই, পেয়ে গেছি। সেই আমলটাই হলো তোমার মায়ের দোয়া। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এটা গেল দোয়া কবুলের একটা ঘটনা। বদদোয়া কবুলের একটা ঘটনা বলবো কি? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। করাচির হযরত